আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আবারও শুরু করলাম, নতুন একটা ব্লগ। তো এই যে এইদিকে আনারস কাটছি, আর আনারস দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। তো এইদিকে আনারস কাটছি, 2টা আনারস আনচাল তোমাদের ভাইয়া। তো একটা আনারস কাইটা আমরা 3 মা বুতে খাইছিলাম, আর একটা আনারস রেখে দিছিলাম তোমাদের ভাইয়ার জন্য, যেহেতু তোমাদের ভাইয়া বাড়িতে আসাল না। তো এখন বাড়িতে চলে আসছে, ভাবলাম যে কাইটা দেই তাহলে খায় নই। তার এই যে আনারসটা যে কাটছি, আর আনারসটা কিন্তু খেতে অনেক মজা ছিল, জানো তো, অনেক মিঠা আসাল। আমি ভাবতেই পারি নাই যে আনারসটা এত মিঠা হতে পারে। তো অসাধারণ মিঠা আসাল, আর আমি একটা খাইয়ে নিলাম, ভাবলাম যে দেখি কীরকম হয়। তাহলে পরে আমি খেয়ে দেখি যে অনেক মিঠা, খেয়েও ভালো লাগছে। আমার একটা আনারস কেটেছি, লগে লগেই শেষ। তো আনিস আনসার আর আব্বা 3 জনে খেয়ে শেষ করে দিল। তো এইদিকে আমার আনারস কাটা হয়ে গেছে। আর এই যে দেখে তো বুঝতেই পারছো, আনারস কিন্তু দেখেই বোঝা গেছে যে অনেক মিঠা। তো এই তো আমার আনারস কেটে দিয়ে দিলাম। তো ওরা খায় নোক সবাই মিলে একসাথে, তো আমিও খাবো। তো এইদিকে তারপরে আনারস খাইয়া, আর এইখানে দেখো তোমাদের ভাইয়া কি নিয়ে আসছে বাজার থেকে। তো এখানে নিয়ে আসছে হলো, এটা হলো ঘুগনি। তো আমাদের বাজারে এক দোকানে বেচা হয় ঘুগনি বলে। তো বিকালবেলা এই ঘুগনিটা সবাই কিন্তু খায়। তো সবাই কিন্তু মুড়ি দিয়ে এই ঘুগনিটা খায়। তো মুড়ি দিয়ে ঘুগনিটা খেলে কিন্তু অনেক মজা লাগে। তো আর এইদিকে দেখি এই যে 2 টাকা দামের সিঙ্গারা। তো এই সিঙ্গারাগুলো আমাদের এখান দিয়ে 2 টাকা করে বেচে, একটা 2 টাকা করে বেচে এই সিঙ্গারাগুলো। তো এই সিঙ্গারা ভিতরে কিন্তু খালি আলু ভাজি করে দেয়, আর খেতে কিন্তু অনেক মজা। এই সিঙ্গারাটা খেতে আমার অনেক ভালো লাগে। তো পাঁপড় সিঙ্গারা নিয়ে আসছে। তো আমি এই যে এখানে এই যে ঘুগনি দিয়া, তারপরে মুড়ি আর পাঁপড় দিয়া খাইয়ে নিচ্ছি। ঘুগনি মুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজা ছিল। তো অনেক মজা করে খেলাম। তো আনিস খেলো, আনসার খেলো। তারপরের দিন কিন্তু এটা সকালবেলায়, একদম সকাল ভোর 5:30টায় ঘুম থেকে উঠছি। তো 5:30টায় ঘুম থেকে উঠে দেখি এই যে একদম দোয়া হয়ে গেছে। এইদিকে দরজাটা গুছিয়ে নিলাম, আর এই যে এইদিকে আমার খিড়কির পর্দাটাও সরিয়ে নিচ্ছি। তো দেখে তো বুঝতেই পারছো একদম বেলা হয়ে গেছে। তার দেখি যে বৃষ্টি নামছে, আমি জানি না যে কখন বৃষ্টি হচ্ছে, রাতে যে কখন বৃষ্টি হচ্ছে আমি জানি না, এত ঘুমাইছিলাম। তো ঘুমের কারণে কিন্তু কিচ্ছু জানি না। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেগুলো কাজ করি আগে, ওইগুলো আজকে তোমাদের লগে শেয়ার করতেছি। তো এই যে তো লাইটটা জ্বলিয়া, তারপরে এদিকে তো যেহেতু আন্ধার হয় এই রুমটা, তাই লাইটটা জ্বলাইতে হয়। তো রাইতে লাইট অফ করে থাকি, আর সকালে লাইটটা অন করি। তো করার পরে এই যে দিকে বাসন, তারপরে রাইতে করে ভাত রয়ে গেছে, এগুলো সব কিছু আর যে তারপরে বাসন ধুবো। এখন আগে বাসি ঘর, তো যেহেতু বাসি ঘর সেই জন্য আগে পরিষ্কার করব। আর ঘর কিন্তু পরিষ্কারই আছে, তবুও বাসি ঘর একটু ঝাড়া দিয়ে নিতেই হয়। বাসি ঘর যদি ঝাড়া না দিয়ে নই তাহলে তো একদম ভালো লাগে না, তাই একটু হালকা ঝাড়ু দিয়ে নিতেছি। তো এইদিকে এই যে আমরা যে ঘরটার মধ্যে থাকি, এই ঘরটাও আমি ঝাড়া দিয়ে নিব। তো ঝাড়ু দিয়া নিব। আর এইদিকে তো দেখে বুঝতেই পারছো, আনিস আনসার, আনিসের আব্বা, ওরা 3 জনে শুয়েই আছে, উঠে নাই। তাই আমি তো যেহেতু আগে উঠি, তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নই, ঝাড়ু দিয়া তারপরে যাব বাসন ধুইতে। তো সকাল থেকে আমি ঘুম থেকে উঠে, সকাল সকাল ঘুম থেকে উঠেই যেগুলো কাজ করি ওইগুলো আজকে তোমাদের লগে শেয়ার করলাম। তো এই যে তো ঘর টর ঝাড়ু দিয়ে তারপরে আসলাম বাসন ধুতে। তো এই যে বাসনগুলো ধুয়ে নেব। তো আর ভাবছি যে কি কি কাজ করব আজকে যা যা কাজ করব তাই আজকে তোমরা দেখতে থাকো। আর তোমরা যে যেখানে আমার ভিডিওটা দেখতেছো, আশা করি তোমাদের কাছে আজকে ভিডিও ভালো লাগবো। সেই ভালো লাগাই থেকে একটা লাইক দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এদিকে আমার বাসন ঘষা হয়ে গেছে। তো বাসন টাসন সব কিছু ঘষা টসা তারপরে নিলাম এই যে জগটার মধ্যে 1 জগ পানি কিন্তু সকালবেলা আমার নিতেই হয়। সকালে ঘুম থেকে উঠে তোমাদের ভাইয়া মুখ চোখ ধুয়া পানি খায়।
তো তা এক জগ পানি নিয়ে নিলাম, আর বাসনটি ধোয়া আমার হয়ে গেছে। তো বাসন ধোয়া হয়ে গেছে, আর বাসন এখন জায়গায় রেখে দিব। আর এইদিকে যে আনসার ঘুম থেকে উঠছে, আর তোমাদের ভাইও ঘুম থেকে উঠছে। আর এই যে বাসন ধুয়ে রেখে দিলাম, আর ভাত রান্না বসিয়ে দিব। তো যেহেতু কারেন্ট আছে, ভাবলাম যে কারেন্ট আছে তো তাহলে ভাতটা আগে বসিয়ে দিয়ে নিই। ভাত যদি বসিয়ে দিই তাহলে কাম অর্ধেক আইয়ে থাকে, তাই না? তো সেই জন্য এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, চাল মাপা নিচ্ছি। তো এই যে আমি হিন্দু চাল, যে প্যাকেটের চাল খাই আমরা, তো হিন্দু চাল এটা দিয়ে নিচ্ছি। আর তার সাথে আওলা চাল দিয়ে নিচ্ছি। তোমরা কত আতপ চাল বলো বা বলো, আমরা তো আওলা চাল বলি। তো আওলা চাল আর সিদ্ধ চাল দুটাই মিক্স করে আমি ভাত রান্না করি। আর ভাতটাও খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে দুইটা চাল মিক্স করে রান্না করলে। খালি সিদ্ধ চাল যদি রান্না করি তাহলে ভাতটা অনেক বড় বড় হয়, খেতেও ভালো লাগে না। আর তোমাদের ভাইয়াও ভালো পায় না, বলে যে তুমি আওলা চাল দিয়ে মিক্স করে রান্না করবা। তাই আমি আওলা চাল আর সিদ্ধ চাল মিক্স করে রান্না করি, তার ভাতটা কিন্তু ভীষণ টক হয়। আর এই যে দিকে আমার ভাত বসানো হয়ে গেছে, আর আলু সিদ্ধ দিয়ে নিচ্ছি। রাতে সবজি রাঁধছি, সেই সবজি রয়েই গেছে, তো আলুটাও সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো আলু সিদ্ধ দিয়ে আমার হয়ে গেছে। আর এই যে এখানে আমার শাশুড়ি মা দিয়ে গেল কাউনের চাল বলে, কাউন বা চীনা চাল নেই, তো কাউনের চালের ভাত রান্না করছে আমার শাশুড়ি মা, সেটাই দিয়ে যাচ্ছে। তো দিয়ে গেল। আর এই দিকে কিন্তু এই যে পান্তা ভাত নিয়ে নিচ্ছি। তো রাতেকার যে ভাত ছিল, ভাত পানি দিয়ে তারপরে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তা আমি আর তোমাদের ভাইয়া দুইজনে একসাথে খাইবো পান্তা ভাতটা। আর এদিকে কাউনের চালের ভাত আনিস আনসার খেতেছে। তো তোমাদের ভাইয়া পান্তা ভাত খাইয়া তারপরে নিয়ে আসলো গরুর মাংস। তো আমাদের বাড়ির পাশেই কিন্তু গরু জব করে, ওইখান থেকেই গরুর মাংস নিয়ে আসছে। তো বেশি আনে নাই, অল্পই আনছে, 1 কেজি মাংস নিয়ে আসছে। তো এনে 1 কেজি কিন্তু গরুর মাংস। আর আজকের মাংসটা ভালোই ছিল, খালি সারি মাংসই নিয়ে আসছে, বেশি হাড্ডি নাই। তো মাংসগুলো কুঠা নিচ্ছি। তো মাংস কুঠা তারপর রান্না বসিয়ে দেবো। আর কিন্তু বেলা হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু 9টা বাজে গেছে। তো 9টা বাজায় এই যে মাংস ধোয়াটাও আমার হয়ে গেছে। তো রেডি করে নিচ্ছি, সব কিছু রেডি করে নিচ্ছি। তো এই যে মাংসটা রান্না বসিয়ে দেবো, তার জন্য কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আর এদিকে রসুন আদা ছিলিয়ে নিচ্ছি। এটার মধ্যে আজকে ছেঁচা করে রান্না করব। তো ভাবছি যে আজকে মশলা আমি বাটবো না, মশলা বাটা ছাড়াই আমি একদম আমার মশলা দিয়ে গোটা গোটা মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করব। তো এই মশলাটা আর বাটবো না। তো এদিকে কিন্তু আমার মাংস চড়ানো হয়ে গেছে, এদিকে মাংস রান্না করতেছি। রান্না বসে দিয়ে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি কাজও করে নিতেছি, ঘরের যেগুলো কাজ বাকি আছে ওইগুলো কাজ কিন্তু আমি করে নিতেছি রান্নার ফাঁকে ফাঁকে। তো এই যে মাংসটা বসিয়ে দিছি, আর মাংসের কালারটা কিন্তু কেমন সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছো, দারুণ হয়েছে কিন্তু। তো এই যে মাংসটা চড়িয়ে দিলাম। তো এদিকে মাংস বসিয়ে দিচ্ছি, মাংস হইতে থাক। আর এইদিকে কিন্তু আমি ঘরের কাজগুলো গুছিয়ে নই। তো এই যে আর বিছনাটা কিন্তু উঠাই নাই এখনও, যেহেতু লেট হয়ে গেছে, মাংস আনছে, মাংস কুটা বাছা করলাম, তো আদা রসুন ছিলাইলাম, সেই জন্য লেট হয়ে গেছে আমার বিছনা উঠাইতে। তো এদিকে বিছনা উঠাবো, আনসারে বলতেছি যে তুমি নামো, কিন্তু ও নামতেছে না, ও দুষ্টুমি করে বসেই আছে ওইখানে। তা আমি এই যে বিছনাটা আমি আগে গুছিয়ে নেব। আর বিছানার চাদরটা একটু নোংরা হয়ে গেছে, 2-3 দিন ধরে বিছাইছি, তো একটু নোংরা হয়ে গেছে। যেহেতু ছোটো বাচ্চা আছে, ছোটো বাচ্চা থাকলে কিন্তু প্রচুর ধুলে, কিন্তু পায়ে করে করে ধুলে নিয়ে এসে বিছনায় উঠে, সেই জন্য নোংরা হয়ে গেছে। বিছনার চাদরটা উঠিয়ে নিলাম, উঠিয়ে এই চাদরটা বিছাইলাম। আর দেখো এই চাদরটার কালারটা কিন্তু দারুণ লাগছে মোবাইলের মধ্যে, তো অরিজিনালও কিন্তু বাস্তবও কিন্তু ভালোই লাগে চাদরটা। তো এই যে বিছানার চাদর বিছিয়ে নিলাম। আর এদিকে আমার বালিশ টালিশ সব কিছু রেডি করে রেখে দিলাম। কিন্তু বিছানা গুছাইছি ঠিকই, কিন্তু একটু পরেই দেখবা আবার এমনাই যে বাবা আসলে ওই বাপ করেই হালাইছে আনসার। তো বিছানা গুছাইয়া থিয়া আবার আসলাম সবজির বুগালে, যে দেখি আমার সবজিটা কি হচ্ছে, সেটাই আবার নাড়াচাড়া করে দিতে আসছি। তো এই সবজিটা আবার নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব, দেওয়ার পরে গরম জল করে মাংসটার মধ্যে দিয়ে দিব। তো গরম জল বসিয়ে দিব। আর এদিকে ডাইনিংয়ের উপরে দেখি বস্তু পানি একদম আইল্যান্ডারি হয়ে আছে, তাই একটু গুছিয়ে নিচ্ছি। তো
তে বুঝতে পারি যদি গুছিয়ে না নিই তাহলে কিন্তু একদম ভালো লাগে না, গোছানো থাকলে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে মনটা পরিষ্কার লাগে। তো এইদিকে যে ডাইনিংটা একটু মুছে নিলাম, জল পড়ছাল তো সেই জন্য ডাইনিং মুছে নিলাম। তো ডাইনিং মোছা হয়ে গেছে, তো এইটি রেডি করে রেখে দিচ্ছি। আর ভাবছি যে কিন্তু আরও অনেক কাজ করব, তো কত কাজ তোমাদেরকে তুলে ধরতেও পারি আবার নাও ধরতে পারি। তো যেগুলো একটু একটু করে ভিডিও করছি ওগুলো আজকে তোমাদের লগে তুলে ধরতেছি। কিন্তু সারাদিন কিন্তু প্রচুর কাজ করি, সব কাজ কিন্তু তোমাদের সাথে তুলে ধরি না। আর এইদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে, দেখছোই তো যে 2টা চাল মিক্স করে কিন্তু ভাতটা রান্না করছে। আর দেখছো ভাতটা খুব সুন্দর হয়েছে, দেখে তো বুঝতেই পারছো একদম ঝরঝুরা ভাত, আর একদম ঝরঝরা হয় ভাতটা। 2টা চাল মিক্স করে রান্নি তো রান্নার পরে কিন্তু ভাতটা একদম ঝরঝরা হয় আর খুব সুন্দর হয়। আলু যে সিদ্ধ দিছে, আলু কিন্তু তলে পড়ে রয়েছে আর ভাত আমি ওপরে করতেছি। তো পরে আমি আলুগুনা ভাই করে নিব, তো অমনায় রেখে দিলাম। আর এই যে সিয়ারটাও সরিয়ে রেখে দিচ্ছি। আর এই যে আলনাটা, কাপড়ের আলনা, যে আলনাটা কদিন ধরে মোছা হয় না, ভাবলাম যে মুছবো। আর এইদিকে যে বিছানার চাদর যে উঠিয়ে রাখছিলাম আর তোমাদের ভাইয়ের লুঙ্গিটা, তো এই দুটাই আমি রেখে দিলাম, ভিজিয়ে নেবো, ভিজিয়ে তারপরে ধুবো, সেই জন্য রেখে দিলাম। আর এইখানে যে আলনাটাও গুছিয়ে নিলাম, গুছিয়ে একটু মুছে নিতেছি, কয়দিন ধরে মোছা হয় না, প্রচুর ধুলা পড়ে জানো তো। যেহেতু বাড়ির সাথেই তো আমাদের রাস্তা দিয়ে অনেক গাড়ি মোটর যায়, তো সেই জন্য প্রচুর ধুলা বালু আসে। তার যে কয়দিন ধরে আবার 2 দিন ধরে আবার বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি হচ্ছে আবার 2 দিন ধরে। তার এইদিকে যে টিউবওয়েলটা মুছে নিলাম। আর দেখছো তো ছোট্ট একটা জাহা, দেখছো ওই জাহাটা হলো কিসের বলতে পারবা? ওই জাহাটা কিন্তু আমার পানের জাহা, আমি পান খাই, যেহেতু আমি পান খাই তো ওই জাহাটার মধ্যে কিন্তু আমি পান রেখে দিই। আর এদিকে এই যে আমার কাজও করা হয়ে গেল আর আমার মাংসটাও রান্না কিন্তু হয়ে গেল পড়ায়। তো মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে মাংসটা কষিয়ে নিয়ে আমার হয়ে গেছে। আর গরম জলটা বসিয়ে দিচ্ছি, তো গরম জলটা আমি সবজির মধ্যে দিয়ে দিব। এই যে গরম জলটা দিয়ে দিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।